হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আজ আমরা এক নিউ টপিক করব। আমাদের আজকের টপিক নেম হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। সো তোমরা দেখো, স্টুডেন্টস, কোয়াড্রেটিক ইকুয়েশন আমি আজ তোমাদের কোশ্চেন পেপার থেকে কিছু ম্যাথস করাবো। তোমরা সেই কোশ্চেনগুলো এখানে দেখতে পারো, আর আমি তোমাদের ইনশাল্লাহ এই কোশ্চেনের একটা পিক তুলে আমি ফেসবুকে দিয়ে দেবো। তোমরা ইনশাল্লাহ সবাই দেখে নেবে, ঠিক আছে স্টুডেন্টস? সো স্টুডেন্টস, তোমরা একটু লক্ষ্য করো, আমি ফার্স্ট কোশ্চেনটা আমাদের দেখো। এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে দ্য ইকুয়েশন 3x² - 6x + 2 = 0 has two roots alpha and beta. Without solving the equation, we have to find the value of alpha² + beta². অ্যান্ড বি তো কোশ্চেন দেখো, সিটাও দেখো। আমরা এ থেকে শুরু করি। দেখো, এই যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে অ্যাট ফার্স্ট আমাদের বের করতে হবে ফাইন্ড দ্য ভ্যালু অফ alpha² + beta². সো এখানে আমাদের ইকুয়েশনটা যেটা আছে সেটা আমি লিখে নিচ্ছি। দেখো, given that 3x² - 6x + 2 = 0. ওকে স্টুডেন্টস, আমি তোমাদের ম্যাথস করানোর সাথে সাথে ম্যাথস রিলেটেড যে ফর্মুলাগুলো আছে সেগুলো লিখে দেবো। ইনশাল্লাহ আমি আশা করি যে তোমরা ইজিলি বুঝবে। সো স্টুডেন্টস দেখো, এখানে 3x² - 6x + 2 ইকুয়েশনটা আছে এবং আমাদের দুটো রুটস আছে, টু রুটস আলফা অ্যান্ড বেটা। হ্যাজ টু রুটস আলফা অ্যান্ড বেটা। যদি এরকম সিচুয়েশন থাকে, আমি তোমাদের এখানে ফর্মুলাটাকে দেখাচ্ছি, তারপর মেসেজ যাচ্ছি। দেখো, আমাদের যদি ইকুয়েশন এরকম হয় ax² + bx + c = 0, অ্যান্ড এই দুটো ইকুয়েশনে যদি আমাদের এই ইকুয়েশনটার যে টু রুটস থাকে সেটা হচ্ছে টু রুটস ধরো আলফা অ্যান্ড বেটা, তাহলে সেই সিচুয়েশন আমরা কি করব, ঠিক না? দেখো এখানে কি করব, তাহলে অ্যাট ফার্স্ট আমরা যেটা করব যে টু রুটস আছে দুটার সাম করব। এই সাম আলফা প্লাস বেটা = হবে, দেখো এক্সের কোঅফিশিয়েন্ট এখানে আমাদের বি আছে, x² এর কোঅফিশিয়েন্ট আছে x², ঠিক আছে? এখন এখানে যেটা হবে তাহলে বি মাইনাস b/a। ওকে, এখন আমাদের টু রুটসের প্রোডাক্ট বের করব আমরা। প্রোডাক্টটা হবে, দেখো এখানে কি আছে সি, আর এখানে x² এর কোএফিশিয়েন্ট আছে এ, তাহলে এখানে হবে c/a। ওকে স্টুডেন্টস, আপাতত স্টুডেন্টস এটুকু মনে রাখো। বাকি আরেকটা ইকুয়েশন আছে, ফর্মুলা আছে, সেটা আমি দেখাই দেবো। সো দেখো এখানে, তাহলে এখানে আমরা তারা বলছে যে টু রুটস আলফা অ্যান্ড বেটা। ওকে স্টুডেন্টস, তো আমি সেটা লিখি। তাহলে আমরা কী লিখবো? সো দেখো, আলফা প্লাস বেটা = স্টুডেন্টস এখানে দেখো আমি কী লিখেছিলাম, যখন আমাদের সাম করব b/-b/a, এখানে এক্সের যে কোঅফিশিয়েন্টটা থাকবে সেটাকে আমরা বি ধরবো, x² এর যে কোঅফিশিয়েন্টটা থাকবে সেটাকে আমরা এ ধরবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখো মাইনাস, এখানে এক্সের কোঅফিশিয়েন্ট আছে -6, ঠিক না? তাহলে -6, আর x² এর কোঅফিশিয়েন্ট আছে 3, তাহলে লিখবো আমরা 3। ওকে স্টুডেন্টস, দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 3 দ্বারা 6কে ডিভাইড করলে আমরা 2 পাবো, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা হচ্ছে আমরা প্রোডাক্ট বের করব। ওকে দেখো, অ্যান্ড আলফা ইন্টু বেটা = দেখো এখানে আমাদের আছে c/a, ঠিক আছে? দেখো সিটা এখানে আছে কনস্ট্যান্ট, আর এখানে x² এর কোএফিশিয়েন্ট আছে a, ঠিক আছে? তাহলে এখানে আমরা কী লিখবো? c আছে এখানে আমাদের 2, ঠিক না? আর এখানে x² এর কোএফিশিয়েন্ট আছে 3, তাহলে আমরা কী লিখবো? 2/3। ওকে স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা এই ম্যাথসটা বুঝতে পেরেছো। এখন আসো আমরা এতে কি বলছে সেটা আমরা বের করি। বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ alpha² + beta². সো দেখো আমরা লিখি alpha² + beta²। আমরা যেটা জানি যে আমাদের ফর্মুলাটা আছে, আমরা এটা অবশ্যই অলরেডি জানি, a² + b²। তোমরা অবশ্যই জানো স্টুডেন্টস, এটা a² + b² = a + b² - 2ab। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? দেখো, আলফা প্লাস বেটা হোল² - 2 আলফা বেটা। ওকে, দেখো আলফা প্লাস বেটার ভ্যালু আছে কত? 2। ওকে, তাহলে এখানে আমরা 2² লিখবো -2। এখানে দেখো আলফা বেটার ভ্যালু আছে 2/3, তাহলে এখানে আমরা 2 × 2/3 লিখব, ঠিক আছে? তাহলে এখানে 4 - 4/3 = 12 - 4 / 3 = 8/3। ওকে স্টুডেন্টস,
স্টুডেন্টস আমি আশা করব যে তোমরা এই পর্যন্ত ম্যাথসটা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা দেখব স্টুডেন্টস, আসো আমাদের এই কোশ্চেন বিতে কী বলছে দেখো। কোশ্চেন বিতে বলছে হেন্স শো দ্যাট আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 6 হোল 2/9। ঠিক আছে স্টুডেন্টস, তো আসো আমরা এই ভ্যালুটা বের করি। দেখো বি নাম্বারটা, লেফট সাইড আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4, তাহলে এখানে আমরা কী লিখতে পারি দেখো, আলফা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমরা ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা ইউজ করবো এখানে। তাহলে কী হবে দেখো, আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক না, -2 আলফা স্কোয়ার বেটা স্কোয়ার। এখানে এ হচ্ছে আলফা স্কোয়ার আর বি হচ্ছে বেটা স্কোয়ার। ক্লিয়ার স্টুডেন্টস? সো দেখো আমরা কিন্তু আলফা প্লাস বেটা হোল স্কোয়ারের ভ্যালুটা, আলফা স্কোয়ার প্লাস বেটা হোল স্কোয়ারের কিন্তু ভ্যালুটা বের করছি আমরা। দেখো এই যে এ থেকে আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার ইকুয়ালস টু 8/3। ঠিক আছে, আমরা এই ভ্যালুটা সরাসরি এখানে বসিয়ে দিই। তাহলে এখানে কী হবে দেখো, 8/3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু দেখো আলফা প্লাস বেটা হোল স্কোয়ার লিখতে পারি কিন্তু আমরা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কী লিখবো দেখো, আলফা বেটার ভ্যালু কত আছে আমাদের এখানে, আলফা বেটা আছে 2/3, ঠিক না। তাহলে এখানে আমরা লিখি দেখো 2/3 হোল স্কোয়ার। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে আমাদের আসে 64/9 মাইনাস 2 ইন্টু 4 ডিভাইডেড বাই 9। ঠিক আছে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো আমরা এখানে এলসিএম করে ফেলি। এখানে আমাদের কত আসে দেখো, 9 আসে, ঠিক না। আর এখানে দেখো 64 মাইনাস 8। ওকে স্টুডেন্টস, তাহলে 64 মাইনাস 8 কত হয় দেখো, 6/5। ওকে স্টুডেন্টস, আমি আশা করছি স্টুডেন্টস তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এখন মিক্সড ফ্র্যাকশনে নিয়ে যাবো আমরা। মিক্সড ফ্র্যাকশনে নিলাম আমরা 56, তাহলে 9 6 54 2, ঠিক না। তাহলে আমরা কী লিখবো দেখো, 6 হোল 2/9। এটাই আমাদের দেখো, আমাদের কোশ্চেন কিন্তু এটাই ছিল যে এটা দেখাতে বলেছে, তখন রাইট সাইড শোড। ওকে স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা এই ম্যাথসটাও বুঝতে পেরেছো। এখন আমরা কোশ্চেন সিতে চলে যাই। আসো কোশ্চেন সিটা দেখো কি বলছে, হেন্স অর আদারওয়াইজ ফর্ম এ কোয়াড্রেটিক ইকুয়েশন with integer coefficients which has roots alpha square plus 1 by alpha square and beta square plus 1 by beta square. স্টুডেন্টস দেখো এখানে আমি একটা কথা বলে নিচ্ছি যে আমরা এখানে যে আমাদের ইকুয়েশনটা ছিল, এটাকে আমরা এখন যেহেতু আমাদের নিউ ইকুয়েশন এখানে বিল্ড আপ করতে বলছে, দেখো ফর্ম এ ইকুয়েশন, ঠিক আছে, ফর্ম এ ইকুয়েশন কোয়াড্রেটিক ইকুয়েশন, অর্থাৎ এখানে আমাদের নিউ ইকুয়েশন একটা নিয়ে আসতে হবে। সেই নিউ ইকুয়েশনের 2 রুটস হচ্ছে এখানে আলফা স্কোয়ার প্লাস 1 বাই আলফা স্কোয়ার অ্যান্ড বেটা স্কোয়ার প্লাস 1 বাই বেটা স্কোয়ার। ক্লিয়ার? এখন আমাদের ওল্ড ইকুয়েশনে দেখো, ওল্ড ইকুয়েশনের আমাদের রুটস হচ্ছে আলফা অ্যান্ড বেটা, এবং নিউ ইকুয়েশন যেটা বিল্ড আপ করতে হবে সেই নিউ ইকুয়েশনের রুটস হচ্ছে আলফা স্কোয়ার প্লাস 1 বাই আলফা স্কোয়ার অ্যান্ড বেটা স্কোয়ার প্লাস 1 বাই বেটা স্কোয়ার, অর্থাৎ এখানে এটা একটা রুটস আর এটা একটা রুট আর এখানে এটা একটা রুট, 2 রুটস। ওকে স্টুডেন্টস, সো আসো আমরা নিউ ইকুয়েশন বিল্ড আপ করার এই ফর্মুলাটা জেনে নিই। দেখো আমি এখানে ফর্মুলাটাকে লিখছি, তোমরা এটা সবসময় মনে রাখবা। দেখো নিউ ইকুয়েশন এখানে আমরা লিখে নেব, নিউ ইকুয়েশন যদি এরকম নিউ ইকুয়েশন আমরা যখন বের করবো আর কি, নিউ ইকুয়েশনটা হবে দেখো কী হবে, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস, মানে যেখানে আমাদের 2 রুটস থাকবে সেটা সাম আমরা বের করব, ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস, প্রোডাক্ট অফ রুটস ইকুয়ালস টু 0। ওকে স্টুডেন্টস আসো আমরা ম্যাথ করি, তাহলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো কি এইটার। দেখো এখানে সি নাম্বারটা, তাহলে সি নাম্বারটা আমরা আমাদের ওল্ড ইকুয়েশন যেটা ছিল সেটা হচ্ছে যে ওল্ড ইকুয়েশনটা আমি আগে লিখে নিচ্ছি, 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়ালস টু 0, যার 2 রুটস হচ্ছে আলফা অ্যান্ড বেটা। সো আমরা আলফা বেটা অলরেডি বের করেছি, আমি তবুও দেখাচ্ছি আবার। দেখো -6/3 তাহলে হবে 2, ঠিক না, অ্যান্ড আলফা বেটা c/a, ঠিক না, 2/3। এখন আমাদের মেইন যেটা কাজটা দেখো, আমাদের যে নিউ ইকুয়েশনের 2 রুটস হচ্ছে এটা আর এটা, ঠিক আছে। তাহলে অ্যাট ফার্স্ট আমাদের দেখো আমরা ফর্মুলাটাতে দেখি, এখন আমাদের যেটা করতে হবে যে সাম অফ রুটস,
ঠিক আছে, নিউ ইকুয়েশনের যে টু রুটস আছে এই টু রুটসের সাম বের করতে হবে ফার্স্ট। তাহলে আমরা বের করি, দেখো সাম অফ, তাহলে আমরা দেখো আমাদের ছিল আলফা স্কোয়ার প্লাস 1/α² প্লাস বেটা স্কোয়ার প্লাস 1/β²। ঠিক আছে স্টুডেন্টস, সো দেখো আমরা এখানে কী লিখতে পারি এখন, দেখো এটা একটা রুটস, এটা একটা রুটস, ঠিক না? তাহলে α² প্লাস β² প্লাস 1/α² প্লাস 1/β²। ঠিক আছে, তাহলে দেখো স্টুডেন্টস α² প্লাস β² প্লাস, আমরা যদি এটা এলসিএম করি তাহলে α² প্লাস β², আমি সরাসরি লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ ঠিক আছে, α² প্লাস β²। ওকে স্টুডেন্টস একটু লক্ষ্য করো তোমরা যে আমরা কিন্তু α² প্লাস β² ভ্যালুটা অলরেডি পেয়েছি 1 এর এ থেকে, দেখো 8/3। ঠিক আছে, দেখো α² প্লাস β² ইকুয়ালস টু 8/3। তাহলে আমরা এখানে সরাসরি ভ্যালুটা বসিয়ে দিই, দেখো 8/3 প্লাস, দেখো এখানেও তাহলে বসিয়ে দিই আমরা 8/3, আর আলফা বেটার ভ্যালু দেখো 2/3, ঠিক না? তাহলে 2/3 হোল স্কোয়ার তোমরা এখানে লিখে দিতে পারো ফ্রম এ, ঠিক না? আমরা যেহেতু α² প্লাস β² ভ্যালুটা আমরা এ থেকে পেয়েছি, অ্যান্ড আমাদের এখানে আলফা বেটা আছে কত, দেখো 2/3। ওকে স্টুডেন্টস, ওকে সো স্টুডেন্টস দেখো আমরা এখানে লিখি তাহলে 8/3 প্লাস, আমি সরাসরি লিখে দিচ্ছি স্টুডেন্টস, হ্যাঁ তাহলে 9/4। ঠিক আছে, আমি আশা করবো তো তোমরা বুঝতে পেরেছো। আমি এটা রিভার্স করে দিলাম, 2² কত হয় 4 হয়, ঠিক না? এটা 3² 9 হয়, তাহলে এটা আমি রিভার্স করে দিলে 9/4 আসে। তাহলে এটাকে আমরা 4 দ্বারা 8কে ডিভাইড করলে 2 হবে, 3 দ্বারা 9কে ডিভাইড করলে এখানে 1 হয়, এখানে 1 হয়, 3 দ্বারা 9কে ডিভাইড করলে 3, ঠিক না? তাহলে আমাদের আসে এখানে কত, দেখো 8/3 প্লাস 6। ওকে স্টুডেন্টস, আমি আশা করবো স্টুডেন্টস তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দেখি, আসো এলসিএম করি এটাকে, 8 প্লাস 18 ডিভাইডেড বাই 3। ওকে স্টুডেন্টস, দেখো এখানে আমাদের কত আসছে, যেহেতু তাহলে 3 আর 6 মাল্টিপ্লাই করলে আমাদের 18 আসে, ঠিক না? তাহলে আমরা এখানে কত লিখবো, দেখো তাহলে 18, তাহলে 26/3। ওকে স্টুডেন্টস, আমি আশা করবো যে তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে স্টুডেন্টস এখন একটু লক্ষ্য করো যে আমরা এখন সাম অফ রুটস বের করলাম, তাহলে আমাদের ইকুয়েশনটা, নিউ ইকুয়েশন বের করতে হলে কী লাগবে, আবার প্রোডাক্ট অফ রুটস। দেখো আমরা সাম অফ রুটস বের করলাম, ঠিক না? তাহলে এখন আমরা প্রোডাক্ট অফ রুটস বের করবো, অর্থাৎ নিউ ইকুয়েশনের যে আমাদের টু রুটস থাকবে সেগুলো কিন্তু, ঠিক আছে? তাহলে আসো প্রোডাক্ট অফ রুটস। ওকে স্টুডেন্টস, তাহলে আসো আমরা বের করি। তাহলে এখানে আমাদের নিউ ইকুয়েশনের রুটস আছে α² প্লাস 1/α² ইন্টু β² প্লাস 1/β²। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিই, α² β² প্লাস α²/β² প্লাস 1/α² β²। ঠিক আছে স্টুডেন্টস, সরি স্টুডেন্টস আমি এটা আবার করছি, দেখো α² প্লাস β², অর্থাৎ এটা মাল্টিপ্লাই করলাম, এটা দ্বারা এটাকে মাল্টিপ্লাই করলাম, আমরা কী পাবো, দেখো α²/β² প্লাস, তাহলে এটাকে এটা মাল্টিপ্লাই করলে β²/α² প্লাস এটাকে মাল্টিপ্লাই করলে 1/α² প্লাস β²। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস আসো আমরা এখানে কিছু কাজ করি। তাহলে এখানে এটা করলে এইভাবে আসে, তাহলে এখানে আমরা এলসিএম করলে সরাসরি করে দিই আমি, α⁴ প্লাস β⁴, ঠিক না? প্লাস 1/α² প্লাস β²। ওকে স্টুডেন্টস দেখো এখানে আলফা বেটার ভ্যালু কিন্তু আমরা অলরেডি জানি, দেখো যে আলফা ইন্টু বেটা ইকুয়ালস টু 2/3। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো 2/3 হোল স্কোয়ার। ওকে, দেখো α⁴ প্লাস β⁴ এর ভ্যালু কিন্তু আমরা 1 এর বি থেকে পাই। দেখো α⁴ প্লাস β⁴ ইকুয়ালস টু, দেখো আমাদের কত আসছে, আমরা এই ভ্যালুটা লিখবো আর কি, হ্যাঁ 56/9 লিখবো, না ঠিক আছে? তাহলে দেখো আমরা লিখি এখানে 56/9। ওকে, অ্যান্ড দেখো তাহলে এখানে আলফা বেটার ভ্যালুটা আমরা অলরেডি বের করেছি, ঠিক না? তাহলে 2/3 হোল স্কোয়ার। তোমরা এখানে সাইড নোটটা দিয়ে দিতে পারো, এখানে লিখে নিতে পারো যে ফ্রম বি, ঠিক আছে, ফ্রম বি, অ্যান্ড যেহেতু আমরা বি থেকে 56/9টা বের করেছি, ঠিক না? ভ্যালুটা এখানে বসালাম, আলফা বেটা ইকুয়ালস টু 2/3। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস আসো আমরা তাহলে কিছু অ্যালজেব্রিক ক্যালকুলেশন করে ফেলি এখানে, প্লাস
তাহলে এখানে আমি সরাসরি লেখা যায়, তবু একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু আগেরটা সরাসরি লিখেছি এখানে একটু দেখিয়ে দিই। তাহলে এখানে 4 আসে আর 9 আসে, ঠিক না, প্লাস 1/4/9, ঠিক আছে স্টুডেন্টস। তো স্টুডেন্টস আসো তাহলে আমরা এখানে কিছু কাজ করে নিই। তাহলে আমরা এখানে লিখি, চলো আসো। তাহলে 4/9 প্লাস, তাহলে এখানে আমাদের এটা রিভার্স করে দিই, ঠিক না। তাহলে 56/9 হবে ইন্টু 9/4, ঠিক না। তাহলে 56/9 ইন্টু 9/4, ঠিক আছে স্টুডেন্টস। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি, তাহলে এটাও রিভার্স হবে, তাহলে এটা হবে কি 9/4, ঠিক না। তাহলে 9/4, তাহলে দেখো এখানে 4/9, এখানে আমরা 4 দ্বারা 56কে ডিভাইড করলে কত হয় 1 4, 9 দ্বারা 9কে ডিভাইড করলে 1, 9কে ডিভাইড করলে 1, তাহলে প্লাস 14 প্লাস 9/4। ওকে স্টুডেন্টস, স্টুডেন্টস একটু লক্ষ্য করো এখন যে এখানে আমাদের ডিনোমিনেটর হিসেবে আছে 9 আর 4, তাহলে 9 আর 4-এর এলসিএম আমাদের কত হয় দেখো, 9 4 36, ঠিক না। 36 করলাম, তাহলে 9 দ্বারা এটাকে ডিভাইড করলে 4 4 × 4 16, তাহলে 14 এখানে ডিনোমিনেটর 1, তাহলে 36 আসে, তাহলে 36 × 14, ঠিক না। 36 × 14 কত আসে দেখো, 4 4, ঠিক না। তাহলে 6 3 4 5, তাহলে 504। ওকে স্টুডেন্টস, 504, আর 9 মাল্টিপ্লাই করলে আমরা 81 পাই, ঠিক না। তাহলে এটাকে আমরা অ্যাড করি, আসো 508116, ঠিক আছে। তাহলে অ্যাড করলে আমাদের কত আসে দেখো, 106, তাহলে 601/36। স্টুডেন্টস আমাদের ম্যাথসটা কিন্তু প্রায় শেষ, তো আমি একটু আরেকটু বলে নিচ্ছি, বুঝিয়ে দিই। দেখো আমরা দুইটা ভ্যালুই পেলাম, সাম অফ রুটস, মানে নিউ ইকুয়েশনের যে আমাদের টু রুটস থাকবে সেটা সাম, এবং প্রোডাক্ট অফ রুটস। দেখো আমরা সাম অফ রুটসের ভ্যালুটা পেয়েছি কত দেখো, 26/3, আর প্রোডাক্ট অফ রুটস যে আমরা বের করলাম সেটার ভ্যালুটা পেলাম দেখো 601/36। তাহলে আমরা দেখো এখন ইজিলি আমরা নিউ ইকুয়েশনটা পেয়ে গেলাম। তাহলে নিউ ইকুয়েশন, যেটা আমাদের ইকুয়েশনটা বিল্ড আপ করতে বলছে সেটা আমি লিখছি এখন। তাহলে দেখো এখানে আমরা কী লিখবো, তাহলে নিউ ইকুয়েশনটা কি আসছে দেখো, x², এখানে দেখো x² সাম অফ রুটস ইন্টু এক্স, তাহলে সাম অফ রুটস আসছে কত 26/3 মাইনাস 26/3 ইন্টু এক্স। ওকে স্টুডেন্টস, তারপর দেখো ইন্টু এক্স, তারপর প্লাস প্রোডাক্ট অফ রুটস, তাহলে তার আমরা কী লিখবো 601/36। ওকে স্টুডেন্টস, ইকুয়ালস টু 0, ঠিক আছে স্টুডেন্টস। স্টুডেন্টস তোমরা এই পর্যন্ত রাখতে পারো, আবার কিছু কাজও করতে পারো, এখানে এলসিএম করে তোমরা করতে পারো। তাহলে এখানে কত আসে দেখো, আমরা যদি এলসিএম করি তাহলে 36 হয়, ঠিক না। দেখো 3 আর 36ই হয়, 1 12, তাহলে 36 দিয়ে আসে, তাহলে 36, তাহলে এখানে 36 x² 12 আসে, 12 × 26, দেখো কত আসে, সরি 2 1 3, তাহলে 312x, তাহলে এখানে প্লাস 601 = 0। সো আমরা লিখতে পারি কি দেখো 36x² minus 312x plus 601 = 0, এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্টস আমি আশা করব তোমরা এই ম্যাথসটা বুঝতে পেরেছো, আর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে ফেসবুকে কমেন্ট করতে পারো, ঠিক আছে। তো স্টুডেন্টস আসো আমরা এখন 2 নাম্বারটা করি। 2 নাম্বার কোশ্চেনটা একটু দেখো স্টুডেন্টস, এখানে 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে fx = 2x² minus 4x minus 9, the equation fx = 0 has two roots alpha and beta. Without solving the equation from an equation with integer coefficients with roots alpha by beta and beta by alpha, একই আমরা 1 এর সিতে যা করলাম ঠিক একই নিয়মে এটাও আমরা করব, 2 এর 1 এবং 2 একই রুলে আমরা কমপ্লিট করব। সো স্টুডেন্টস দেখো সবাই 2 এর এখানে আমাদের কোয়েশনটা গিভেন আছে, এই কোয়েশনটা হচ্ছে গিভেন দ্যাট 2x² minus 4x minus 9 = 0। ওকে স্টুডেন্টস, দেখো স্টুডেন্টস এখানে fx = এটা ইকুয়েশনটা দেওয়া আছে, আবার এখানে দেখো fx = 0, সো আমরা এটা = 0 লিখতে পারি সরাসরি, ঠিক আছে। সো দেখো,
সো আমাদের এখানে টু রুটস আছে আলফা বেটা, সো আলফা প্লাস বেটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি মাইনাস 4/2। এখানে মাইনাস আমাদের এখানে ফর্মুলা, আর এখানে মাইনাসটা হচ্ছে এখানে মাইনাস আসছে, ঠিক না? তাহলে এখানে আমাদের আসে 2, ওকে, মাইনাস মাইনাসে প্লাস, অ্যান্ড আলফা বেটা ইকুয়ালস টু -9/2, ঠিক আছে? এই মাইনাসটা কিন্তু এটার, ঠিক আছে? সো এখন দেখো স্টুডেন্টস, আমাদের টু রুটস হচ্ছে কি এখানে আলফা বাই বেটা অ্যান্ড বেটা বাই আলফা। সো আমরা লিখতে পারি, আমরা এখানে 1 নাম্বার দিয়ে নিই, 1 নাম্বার দাও, সাম অফ রুটস, তাহলে আমাদের রুটস হচ্ছে কি দেখো আলফা বাই বেটা প্লাস বেটা বাই আলফা, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো তাহলে কি হবে, আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার আলফা বেটা, ওকে স্টুডেন্টস? তাহলে দেখো আলফা প্লাস বেটা, আমরা ফর্মুলাটা লিখতেছি, হ্যাঁ, -2 আলফা বেটা, ওকে, বাই আলফা বেটা। এখন এটার ভ্যালু বসিয়ে দাও, তাহলে এখানে আলফা প্লাস বেটা আছে 2 স্কোয়ার 2 আর 2 ইন্টু -9/2, ঠিক আছে, ডিভাইডেড বাই আলফা বেটা আছে -9/2, ওকে স্টুডেন্টস? আমি আশা করবো যে তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমি বাকি অংশটুকু এখানে করে দিচ্ছি। তাহলে এখানে কত আসে দেখো, 4 মাইনাসে মাইনাসে কিন্তু এখানে প্লাস হয়ে যায়, ঠিক না? তাহলে এখানে 2 ডিভাইড করলে 1 হয়, তাহলে +9 হবে, ঠিক না? +9 ডিভাইডেড বাই -9/2, ওকে স্টুডেন্টস? সো স্টুডেন্টস দেখো এখানে আমরা কি লিখতে পারি, তারপর দেখো 13 বাই -9/2 ইকুয়ালস টু আমাদের এখানে কত আসে দেখো, -26/9। স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা এই পর্যন্ত ম্যাথসটা বুঝতে পেরেছো, ঠিক আছে? সো স্টুডেন্টস এখন আমরা যেটা করবো যে সাম অফ রুটস বের করলাম, ঠিক না? এখন আমরা প্রোডাক্ট অফ রুটস বের করবো, দেখো ওকে স্টুডেন্টস? তাহলে প্রোডাক্ট অফ রুটস আমাদের কী হবে, আলফা বাই বেটা ইন্টু বেটা বাই আলফা, ঠিক না? তাহলে দেখো এখানে কিন্তু ইজি, এটা কাটাকাটি গেলে 1 1, এটা 1 1, ঠিক না? তাহলে ইকুয়ালস টু 1 আসে কিন্তু এখানে, ওকে স্টুডেন্টস এই ম্যাথসটা একেবারে ইজি হয়ে গেল আমাদের। তাহলে নিউ ইকুয়েশনটা কী হবে দেখো, নিউ ইকুয়েশন আমরা এটার ফর্মুলা অলরেডি শিখেছি। নিউ ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস, তাহলে সাম অফ রুটস আসছে আমাদের এটা, ঠিক না? তাহলে -26/9 ইন্টু এক্স, ওকে স্টুডেন্টস, প্লাস প্রোডাক্ট অফ রুটস, তাহলে প্রোডাক্ট অফ রুটস আসছে আমাদের 1, তাহলে 1 ইকুয়ালস টু 0, ওকে? তো আমরা সরাসরি লিখে দিই এক্স স্কোয়ার, এখানে প্লাস 26/9 এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এখানে তোমরা এলসিএম করতে পারো, তাহলে এই 9x স্কোয়ার প্লাস 26x প্লাস 9 ডিভাইডেড বাই 9, ওকে স্টুডেন্টস, ইকুয়ালস টু 0। সো ফাইনালি আমরা লিখতে পারি কি দেখো, 9x স্কোয়ার প্লাস 26x প্লাস 9 ইকুয়ালস টু 0, ওকে স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা এই ম্যাথসটা বুঝতে পেরেছো। এখন আমরা 2 এর 2 নাম্বারটা একটু দেখবো। দেখো 2 এর 2তে কী বলছে যে উইথ 2 রুটস 3 আলফা প্লাস বেটা অ্যান্ড আলফা প্লাস 3 বেটা। এটা কিন্তু নিউ ইকুয়েশনের রুটস, আমি বারবার বলছি যে এটা কিন্তু নিউ ইকুয়েশনের রুটস, আর ওল্ড ইকুয়েশনের রুটসটা হচ্ছে আমাদের এখানে দেখো এই যে আলফা অ্যান্ড বেটা, ওকে স্টুডেন্টস? সো দেখো আমরা এখানে 3 এর 2 নাম্বারটা করি। 3 এর 2 নাম্বারটা আমরা এখানে কিছু কাজ আমরা না করলেও পারবো, যেটা হচ্ছে যে যেমন ধরো এখানে 2 এর 1-এ কিন্তু আমি আলফা প্লাস বেটার এবং আলফা বেটার ভ্যালুটা বের করে ফেলেছি। সো আমরা সাম অফ রুটস এবং প্রোডাক্ট অফ রুটসটা সরাসরি বের করবো, ঠিক আছে? তাহলে দেখো সাম অফ রুটস, তাহলে সাম অফ রুটস আমরা লিখবো 3 আলফা প্লাস বেটা প্লাস আলফা প্লাস 3 বেটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 4 আলফা প্লাস 4 বেটা, আমরা 4 কমন নিতে পারি, ঠিক না? আলফা প্লাস বেটা, দেখো আলফা প্লাস বেটার ভ্যালুটা আমাদের ছিল 2, ঠিক না? তাহলে 4 × 2 দ্যাট ইজ 8, ওকে স্টুডেন্টস? এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রোডাক্ট অফ রুটস, ঠিক না? তাহলে প্রোডাক্ট অফ রুটস, তাহলে আমাদের এখানে 3 আলফা প্লাস বেটা 1 রুট অ্যান্ড অ্যানাদার রুট কী ছিল দেখো, আলফা প্লাস 3 বেটা, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি 3 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা বেটা প্লাস, স্টুডেন্টস তোমরা তো মাল্টিপ্লিকেশনটা বুঝতে পারতেছো, ঠিক না? তাহলে আলফা বেটা প্লাস 3 বেটা স্কোয়ার, ওকে স্টুডেন্টস? তাহলে স্টুডেন্টস দেখো এখানে 3 আলফা স্কোয়ার প্লাস 3 বেটা স্কোয়ার আমরা একটু অ্যারেঞ্জ করি, তাহলে 10 আলফা বেটা, ঠিক আছে? দুটো অ্যাড করলাম, তাহলে এখান থেকে আমরা 3 কমন নিলে আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার প্লাস 10 × আলফা বেটা, ওকে স্টুডেন্টস? সো স্টুডেন্টস এখন দেখো আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ারের ভ্যালুটা আমরা বের করবো। আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার আমাদের দেখো
তাহলে 3 এখানে আমরা লিখতে পারি আলফা প্লাস বেটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বেটা। ওকে স্টুডেন্টস, প্লাস 10 আলফা বেটা। তোমরা নিশ্চয়ই স্টুডেন্টস এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো আলফা প্লাস বেটার ভ্যালুটা কত ছিল আমাদের, দেখো 2 ছিল, ঠিক না? তাহলে এখানে আমরা 2 লিখি, 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু, আর আলফা বেটার ভ্যালু ছিল দেখো মাইনাস 9/2। ওকে স্টুডেন্টস, প্লাস 10 ইন্টু মাইনাস 9/2। ঠিক আছে স্টুডেন্টস? সো দেখো বাকি পার্টটা আমি এখানে করে দিচ্ছি। সো এখানে তাহলে আমাদের এখানে 3, তাহলে এখানে আসবে 4 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 আমরা ডিভাইড করলে 1 হয়ে যায়। দেখো 2 ডিভাইড করলে 1 হয়ে যায়, ঠিক না? তাহলে মাইনাসে প্লাস, তাহলে 4 প্লাস 9, আর এখানে আমাদের আছে প্লাস, এখানে দেখো মাইনাসে প্লাস হবে, তাহলে 2 এটা ডিভাইড করলে আমাদের 5 আসে, এখানে 1, তাহলে -45। ঠিক আছে স্টুডেন্টস? তাহলে দেখো এখানে 13 ইন্টু 3 39। ওকে স্টুডেন্টস, -45 ইকুয়ালস টু আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কত, দেখো -6 আসে। ওকে স্টুডেন্টস?